কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পদতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পতিত পাবন, পতিত উদ্ধারণ, পতিত তারণ, অক্রোধ পরমানন্দ, অভিমান শূন্য দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহিত কি করুণায়, চৈত্র শুক্লা ভগবান শঙ্করের আরাধনার এই ত্যাগ বৈরাগ্য মাসিস্থ ভক্ত গৃহ শ্রী অঙ্গনে প্রয়াতা পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ এই হরিনাম সংকীর্তন ভাগবতীয় ভক্তিযজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে গৃহ শ্রী অঙ্গনে ভাগবত অধিবেশনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্থ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে ব্যাসাসনে অলঙ্কৃত করে যিনি হরিকথা অমৃত সিঞ্চন করেছেন, হরিকথা দান করেছেন, তার প্রতি স্নেহাশিস শুভেচ্ছা অকৃত্রিম ভালোবাসা নিবেদন করে সমাগত গৌরীয় আচার্য কুলতিলক বৈষ্ণবগণ, সাধুজন, মহন্তজন, সন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, আজ বসন্ত উৎসবের বাসন্তী উৎসবের এই মহাষষ্ঠীতে আপনাদের সকল ভক্তচরণের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুরত বর্ধনম শোকনাশনম মরিত বেনুনা সুষ্ট চম্বিতম ইতর রাগ বিস্মারণাং নৃণাং বিতর বীর নমস্তে অধরামৃতম। এটি গোপীকৃত গোপীদের গোবিন্দ প্রেমের রস উদ্গার অনুভূতি ব্যক্ত করেছেন এই শ্লোক দ্বারা। এটি বেণুগীতের একটি বিখ্যাত শ্লোক গোপীকৃত। গোপীরা বলছেন, এই জগতে তোমার রূপ মাধুর্যের দিকে যাদের একবার দৃষ্টি পড়েছে তাদের পৃথিবীতে অন্য রূপ, তাদের কাছে অন্য রূপ তাদের চিত্ত মনে রূপ মাধুর্য সৃষ্টি করবে না। এই শ্যাম সুন্দর এ ব্রজ জীবন, এ হৃদয়ের স্পন্দন, হে গোপীর প্রাণধন, হে ব্রজনাথ, হে সুন্দর, হে রসময়, হে আনন্দময়, হে ত্রিভঙ্গ মুরারি, তোমার রূপমাধুর্য যাদের নয়ন মনে একবার অনুরাগ সৃষ্টি করেছে, এ পৃথিবীর অন্য কোন রূপ তাদের চিত্তে আর স্পর্শ করবে না। তোমার অধরামৃত অর্থাৎ তোমার অধরামৃত যারা একবার পান করেছে, একটি বাড়ির জন্য তোমার অধরামৃত যারা
সেবন করেছে, পান করেছে, তাদের জীবনে আর কোনো শোক থাকবে না। শোক ও নাশনম। মানুষ দুঃখ শোককে জয় করতে চায়, বহু চেষ্টা করেও জীবন থেকে দুঃখ শোক এটি বিতাড়িত করা যায় না। গোপীরা সন্ধান দিয়েছেন, অধরামৃত পান করো, মধুরা থেকে মধুরারতি, সচ্চিদ আনন্দময় পূর্ণ রসময় রসিকেন্দ্র মৌলি আনন্দ ঘন মূর্তি শ্রী গোবিন্দের অধরামৃত পান করো। শোক ও নাশনম, সমস্ত শোক তিরোহিত হবে। আর কি বলছেন? স্মরিত বেনুনা সুষ্ঠু চুম্বিত। তুমি তোমার বেনু অর্থাৎ মুরলী ধ্বনি, সেই সুর মাধুর্য যাদের একবার কর্ণ মনে এই বংশীধ্বনি বেনুধ্বনি যাদের কর্ণে প্রবেশ করেছে, তাদের এই জগতের কোন স্মৃতি, এই জগতের কোন আবেশ তাদের থাকতে পারে না। বংশীধ্বনির মধুর কলধ্বনিতে শ্রী গোবিন্দের অধরামৃত যখন বংশীধ্বনি বেণুনাদ হয়ে প্রকাশ হতো, তখন ফুলগুলি ফুটে উঠত, গাভীগুলো তৃণ ফেলে দিয়ে গোবিন্দের বংশীধ্বনি উৎকর্ণ হয়ে শুনত। গাভী মায়ের বৎসগুলি মুখের গাভীর দুগ্ধটা তাদের গালসি দিয়ে পড়ে যেত, দুঃখ সেবন করার তাদের স্মৃতি থাকত না। যমুনার নীল জল সেই তরঙ্গ অভিমুখী হয়ে গোবিন্দের বংশীধ্বনি শুনে বিপরীত দিকে ধেয়ে আসত। আকাশের মেঘমালাগুলি ভেসে যেতে যেতে বংশীধ্বনিতে ছায়া শীতল হয়ে গোবিন্দের মস্তকে ছায়া আচ্ছাদিত করে তারাও বংশীধ্বনিতে স্থবির হয়ে যেত। গোবিন্দের মুরলীধ্বনির পঞ্চম টানে পাথরগুলি, প্রস্তরগুলি বিগলিত হয়ে যেত, বিগলিত হয়ে যেত, অর্থাৎ কঠিন বস্তুগুলো তরল হয়ে যেত, আর তরল জলগুলি বরফে রূপান্তরিত হয়ে যেত তোমার বেনুনাদে। যদি এইসব কথা আমাদের সাধারণ হৃদয়ে স্পর্শ করবে না, শ্রী গোবিন্দের রূপমাধুর্য, বেণুমাধুর্য, অধরামৃত তাকে ভালো না বাসলে, বৃন্দাবনের যুগল ভজনের প্রাপ্তি না হলে সব কথা মনে ধরবে না। তবে এ কথাই আমাদের মহাপ্রভু দিতে এসেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে যুগল ভজনই মহাপ্রভু দিতে এসেছিলেন। দেখুন, একটু আগে প্রদীপ, ও আমার খুব স্নেহাশীষ, ও বলছিল পাপ দূর হয়, তাই না? পাপ দূর হয়। কিন্তু বৃন্দাবনের ভজনে পাপ দূর করবার জন্য ভজন না, বরঞ্চ তোমাকে ভালোবেসে, তোমাকে মনোপ্রাণ দিয়ে জগতের সমস্ত পাপ আমায় দিয়ে তাদেরকে প্রেম ভক্তি দাও, তাদেরকে ব্রজ ভক্তি দাও। এলো ভক্তের ভাষা। আমার পাপ দূর করো, এ কথা গোপীরা বলেনি। গোপীরা বরঞ্চ বলেছিল সংসার ছেড়েছি, দেহ ছেড়েছি, বেদ ধর্ম ছেড়েছি, সংসারের সব কর্তব্য ছেড়ে গভীর নিশীতে স্বামী, পুত্র, পরিজন, দেহ শোক, বেদ ধর্ম, কুল ধর্ম, নারী, নারীত্ব ধর্ম সব ছেড়ে তোমার চরণে এসেছি। কেন জানো? পাপের ভয়ে তোমাকে ভালোবাসিনি, নরকের ভয়ে তোমাকে ভালোবাসিনি, তোমাকে ভালোবেসেছি ভালোবাসতে হয়, তাই কোনো কিছু দূর করার বা প্রাপ্তির জন্য নয়। এই জন্য আমাদের ব্রজ প্রেম যেটা, যুগল প্রেম যেটা, মাধুর্য আরাধনা যেটা, সেই আরাধনাটার ব্যাপ্তি কিছু আলাদা, তার ভাষা, তার ভাব, তার অনুভূতি কিছু আলাদা। এই জন্য ভগবানকে আমি বলতে পারি না তুমি আমার পাপ নাও, তুমি আমাকে তোমার পূর্ণ দাও, বরঞ্চ গৌরগণ বলেছেন, গৌর ভক্তগণ, গৌর দাসানুদাস বলেছেন, পৃথিবীর সমস্ত পাপকে আমায় দিয়ে জীবকে তুমি প্রেম দাও, দূর
করতে চাননি, তারা নিতে চেয়েছেন অন্যের পাপ, নিয়ে অন্যকে তারা প্রেম ভক্তি দিতে বলেছেন। ভগবানকে ভালোবাসলে পাপ তাড়ানোর চেষ্টা করতে হয় না। সূর্য উদয় হলে অন্ধকারের জন্য লাঠি ঠেঙা নিয়ে বন্দুক নিতে নেই, এমনিই দূর হবে। ভগবানকে ভালোবাসলেই নিষিদ্ধ ক্রিয়া কঠিনারি পাপ জোর করে আপনি পাপ নিষ্কৃতি করতে পারবেন না। নিজের শক্তি বলে ধ্যান ধারণার দ্বারা আপনি পাপ মুক্ত হতে পারবেন না। একমাত্র ভগবানকে ভালোবাসলেই আপনার চিত্তে সেই ভগবত প্রেমের আবেশে সেই সূর্য উদয়ে যেমন স্বাভাবিকভাবে অন্ধকার দূর হয়, তেমনি করেই দূর হবে। সুধীজন, গোপীরা নিজেদের চরণ ধুলি গোবিন্দের মাথায় দিয়েও তারা চিন্তা করেছে নরকে যেতে হয় আমরাই যাই, আমাদের গোবিন্দ ভালো থাকুক। তো পাপ দেওয়ার চিন্তা থাকলে এরকম হয়? তোমার মস্তকে আমরা আমাদের পায়ের ধুলো দিয়ে দিচ্ছি কুড়িয়ে, আমরা নরকে যাই এ ভাবনা আমাদের নাই, তুমি সুখী হও। এই জন্য আমরা ব্রজের যে স্তরের কথা, সেটা আমাদের এক মহাত্মা বলেছেন, গীতার একটা মাত্র শ্লোক ছাড়া বৃন্দাবনের রসে যুগল ভজনে কোনো কিছুই বনে চলবে না। খুব শক্ত কথা বলেছেন বড় পণ্ডিত। গীতায় বলেছেন ঋতু নাম কুসুমকার, অর্থাৎ বসন্তেই ফুল ফলে পল্লবিত হয় প্রকৃতি। বৃন্দাবনে এই কথা খাটবে না। বৃন্দাবনে ষড় ঋতুর ফুল একই সাথে ফোটে, আর সেই ষড় ঋতুর ফুল যুক্ত করে বৈজয়ন্তী মালা করে গোবিন্দের গলে দেয় কবিরা। ওইখানে বিধি কিছু আলাদা, শ্রীধাম বৃন্দাবনের যুগল মাধুর্য কিছু আলাদা। যদি বলেন এত উপরের কথা কেন বলছো, পাপ তাপ শোক যন্ত্রণা বুকে নিয়েই তো বেঁচে আছি। এ কথা এই কারণে বলছি, গোপীরা সমাধান দিয়েছেন, তোমার অদরামৃত, তোমার বেণু মাধুর্য, তোমার অসমত্ব রূপ মাধুর্য যাদের নয়ন মনে একবার অনুরাগের সৃষ্টি করেছে, শোক ও নাশনাম, তাদের শোক থাকবে না। এই জগতের কোন আবিলতা পিছু টান তাদের থাকবে না। খুব ধ্যান দিয়ে শুনুন, গোবিন্দের বেণুনাদে পাথরগুলো কঠিন বস্তু তরল হয়ে বিগলিত হয়ে যেত, আর তরল বস্তু জলাদি বরফে রূপ নিত। আকাশ মার্গে দেবতাদের সঙ্গে তাদের দেবীগণ পুষ্পরথে যেতে যেতে তারা মূর্ছিত হয়ে পড়তেন গোবিন্দের বংশীধ্বনি শুনে। তাদের পরিবেশ হতে অঙ্গের বসন খুলে পড়ত, বুঝতে পারত না। ব্রহ্মা সত্যলোকে ধ্যানরত গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে ব্রহ্মারও ধ্যান ভঙ্গ হয়ে যেত। ভগবান শিবের সমাধিও ভঙ্গ হয়ে যেত গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে। সমস্ত জীব জগৎ মাধুর্যে ভরে যেত বংশীর ধ্বনি শুনে। বললেন এই বংশী তারা শুনেছে, আমরা শুনি না কেন? আমাদেরও শোনার অধিকার মহাপ্রভু দিয়েছেন, সেইখানেই আমরা যাব। আপনি তার ব্রজলীলাতে পৌঁছাতে পারবেন, আপনি যুগল মাধুর্য দর্শন করে মুরলীর ধ্বনি শুনতে পাবেন, আপনিও নিত্য রাধারানীর সখী মঞ্জরীর সহচরী হয়ে যুগল সেবা করতে পারবেন। সেই জায়গাটাই গোপীরা আমাদের, ভাগবত আমাদের নিয়ে যেতে চাইছেন। যদিও আমরা সকলে এটা নিতে পারবো না, নিতে পারবো না বলে এটা রেখে দেওয়ার জিনিস নাই, এটাই আস্বাদনের বস্তু। গীতা যেখানে সমাপ্ত হয়, গীতা যেখানে শেষ হয়, ভাগবত সেখানে শুরু হয়। বিধি মার্গ যেখানে এসে থেমে যায়, রাগ মার্গ সেখানে শুরু হয়। বিধি মার্গটা একটা জায়গায় গিয়ে থেমে যায়, সেখান থেকে রাগ মার্গ তৈরি হয়। বিধি এবং রাগ মার্গটা কেমন? ভগবানকে সর ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান প্রভু জ্ঞানে যারা ভগবানকে ভয়ে উদ্ধারে পাপ নাশ করবার জন্য ভালোবাসে, ভজন করে, এরা বিধি মার্গে। আর যারা কৃষ্ণকে শাসন করে, কৃষ্ণকে গালি দেয়, কৃষ্ণকে বেঁধে রাখে, কৃষ্ণকে নিজজন মনে করে, কৃষ্ণের কণ্ঠে কণ্ঠলগ্ন হয়ে কৃষ্ণের চরণে চরণ দিয়ে যারা একসাথে নৃত্য করতে পারে, এটা হলো রাগ মার্গ। ওখানে ভগবান ভগবান না, ওখানে ভগবান আমার প্রিয়তম,
ওখানে ভগবান আমার প্রিয় সখা, ওখানে ভগবান আমার প্রিয় পুত্র, ওখানে ভগবান বলে কোনো শব্দ নাই। এই ভজনটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। ভয়ে ভগবানকে ডাকবো, বিপদ দূর করার জন্য ভগবানকে ডাকবো, পাপ তাপ দূর করার জন্য ভগবানকে ডাকবো, এতে একটু গোবিন্দ সুখের কিছু আছে না নিজের সুখ সুবিধার আছে? কথা বলতে হবে। আমার পাপ দূর করো, আমার দুঃখ দূর করো, আমাকে সুখী করো, হ্যাঁ, আমি যেন হেসে হাসিয়ে জগতে ভালোভাবে সময়টা কাটিয়ে দিতে পারি। এর একটা বস্তু কি গোবিন্দ সুখের জন্য না নিজের সুখের জন্য? বলে নিজের সুখের চিন্তা যতদিন আপনার আছে ততদিন আপনার জীবনে ব্রজ প্রেম বা বিশুদ্ধ ভগবত প্রেম আসবে না। আপনি যতক্ষণ ভগবানকে সামনে রেখে নিজ সুখের চেষ্টা করবেন, সসুখ বাসনা, তাকে বলে সকাম ভজন, এর দ্বারা প্রেম হবে না। এই জন্য যেখানটায় আমরা শুরু করতে যাচ্ছি এখানটায় এইসব পেরিয়ে যেতে হবে। এখানে নিজের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু তার সুখে, তার প্রীতির ভাবনা। গোবিন্দ বলেছেন, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। তুমি বিষ্ণু পেতে পারো, তুমি নারায়ণ পেতে পারো, তুমি বৈকুণ্ঠে যেতে পারো, কিন্তু মধুর বিন্দা বিপিন মাধুরী মাধুর্য যুগল সেবা তুমি কোনোদিনই পাবে না। বৈকুণ্ঠ গতি এক জিনিস, কৃষ্ণ আরাধনা নারায়ণ আরাধনা এক জিনিস, রাধা মাধবের বৃন্দাবনের অপ্রাকৃত যুগল মাধুর্য রতিমতি এ কথা জানতে পারলেও জীবন ধন্য হয়। ওই পর্যন্ত পৌঁছানো দূরে থাক, এ কথা কানে গিয়ে জানতে পারলেই তার জীবন ধন্য হয়। ব্রজপ্রেমটা হলো আমাদের একটু বুঝতে হবে রাগ ভক্তি। গোবিন্দ বলছেন, আমাকে বড় মানে আর নিজেকে হীন, তার প্রেমে নাই কবু আমি হই অধীন। আমাকে বড় মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। অর্থাৎ গোবিন্দ খুব বড়, স্বয়ং ভগবান, আর আমি খুব ক্ষুদ্র পাপী। আকাশের সাথে মাটির প্রেম হবে কি করে? খুব উঁচুর সাথে ছোটর প্রেম হবে কি করে? হয় কি? সমান সমান না হলে হয় কি? গোবিন্দ বলছেন, আমাকে খুব বড় মনে করে, ভয়ে পাপ তাড়াবার জন্য ভজন করে, তার প্রেমে আমি অধীন। বলে কিসে অধীন হও? বলে আমারে হীন মান, আপনারে উত্তম মানে আমারে হীন। আরে বাবা, ভগবান মনে করলে তাকে শাসন করা যাবে, দড়িতে বেঁধে রাখা যাবে, একটু ফল খাওয়ানো যাবে, তার কাঁধে ওঠা যাবে? বৃন্দাবনে তো এইগুলোই সকারা করছেন, গোপীরা করছেন। সকারা এটো খাওয়াচ্ছেন, পারবেন ভগবানকে এটো খাওয়াতে? আপনার গালে তর্বিত তাম্বুল, অর্থাৎ গোপীরা তাম্বুল বা রাধারানী পান সেবন করে তার উচ্ছিষ্টটা গোবিন্দের অধরে তুলে দেয়, এটা ভাবতেও পারবেন? কল্পনা করতে পারবেন? এই ভজনটা ওই জায়গায়। সারা জীবন বিধিমার্গে থাকলে এখানে পৌঁছানো যাবে না। যতদিন গোপীর আনুগত্য না নেবেন, যতদিন গোপীদের আনুগত্যে ভজন না করবেন, আর সেই ভজনের কথা তো আমরা কীর্তনীয়রা সারা জীবন গাই, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, ওই সখীর অনুগত, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে। আচ্ছা, বাসর রাত্রে বর বধূ প্রিয়া প্রীতম ছাড়া ওখানে আর কারো প্রবেশ অধিকার থাকে না। তো আমাদের এই ভজনটা হলো রাধা মাধব নিত্য বিলাস কুঞ্জ, যেখানে বিলাস করছে ওখানেও আপনি ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন, সেইটাই চাওয়া হচ্ছে। বিলাস মানে মিলন বাসরে রাধারানীর কোন মঞ্জুরি হয়ে আমি ওর মধ্যে থাকতে চাই। বাবা, ঘুম আসছে রাত 10টায়, তুমি এসব কেন শুরু করছো? এইসব জেনে রাখা ভালো। এই কথা বলতে বলতে যেও না, এটা ভালো যে আমাদের এই জেনে যদি লোভ হয়, খুব বড়কে দেখলে, খুব আনন্দকে দেখলে মনে মনে একটা লোভ হয়, আমার জীবনেও যদি এই আনন্দ আসতো, আমিও যদি এমনি করে কিছু পেতাম। এগুলো শুনতে শুনতে যদি লোভ জাগে যে আমার কবে এমন, আর আপনার হওয়ার অধিকারটা মহাপ্রভু এই যুগে দিয়েছেন।
আপনি এখানে যেতে পারবেন, মহাপ্রভু সেই অধিকার আপনাকে দিয়েছেন। আমরা অবশ্য শুনি বেনুনা সুষ্ঠু চম্বিতাম, গোবিন্দের অধরামৃত কেমন জানেন? বংশীর ছিদ্র দিয়ে গোবিন্দের অধরামৃত বাঁশির মধ্যে চলে যেত। ওই বাঁশিটা যমুনায় জলকেলি করতে গিয়ে গোবিন্দ যখন বাঁশিটা ধৌত করত, ধুয়ে দিত, তখন গোবিন্দের অধর থেকে অধরামৃত বংশী ধরে যেটা যমুনার জলে মিশে যেত, যমুনা উত্তালিত হয়ে উঠত। নীল যমুনার জল উচ্ছ্বসিত হয়ে যমুনা পুলিনে, যমুনার তীরে যে বৃক্ষগুলি ওই গোবিন্দের অধরামৃত যমুনার জলে মিশে যখন বৃক্ষ স্পর্শ করত, সঙ্গে সঙ্গে বৃক্ষে ফল ও ফুল পল্লবিত হয়ে যেত। তারাও কুসুম গন্ধে বৃন্দাবনের বাতাস আমোদিত হয়ে যেত। গোবিন্দের অধরামৃতের এমন মহিমা গোপী কীর্তন করছেন। আর কি বলছেন? সুষ্ঠু চম্বিতম ইতর রাগ বিস্মরণম। দেখুন, অনেক জ্ঞান আছে আমাদের, অনেক শাস্ত্র পড়েছি, অনেক সাধুমুখে হরিকথা শুনেছি, কিন্তু অসৎকে ত্যাগ করতে পারিনি, জীবন এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। শত জ্ঞান, শত উপদেশ, শত জ্ঞান, শত উপদেশ, আমরা তীর্থযাত্রা, পূজা পার্বণ করেও নিজের চিত্তকে এখনো নির্মল করতে, শুদ্ধ করতে পারিনি, কামনা শূন্য করতে পারিনি। তো সেই কামনা শূন্য করতে গেলে আপনার চেষ্টায় হবে না। গোপীরা বললেন ইতর রাগ বিস্মরণম। আমি গতদিন বলেছিলাম, কেউ যদি চিটে গুড় খেতে থাকে, তাকে আপনি ভালো গুড় দেন, দানা পড়া গুড় দেন, সে চিটে গুড় খাবে না। দানা পড়া গুড় থেকে যদি তাকে আখের ইক্ষ চিনি দেন, তাহলে সে গুড় ছেড়ে দিয়ে চিনির আস্বাদন করবে। চিনি যিনি আস্বাদন করছেন, তাকে যদি মিশ্রি দেন বা আরো একটু উৎকৃষ্ট সীতা বা দুলালের তাল মিশ্রি দেন, সে চিনি ছেড়ে দেবে। মিশ্রি আস্বাদন করতে করতে যদি মধুকরের সঞ্চিত টাটকা উৎকৃষ্ট আস্বাদ্য খাঁটি মধু দিতে পারেন, তখন সে মধু পাবে, মিশ্রি ছেড়ে দেবে। ঠিক তেমনি মানুষের হাতে যদি কোনো লোহার অলংকার থাকে, ওখানে তামার অলংকার দিলে লোহার মানটা হ্রাস হয়ে যায়। তামার অঙ্গুলি কারো হাতে থাকলে যদি তাকে রূপোর অঙ্গুলি দেন, তখন তামার অঙ্গুলি ম্লান হয়ে যায়। রূপোর অঙ্গুলি পড়তে পড়তে যদি তাকে স্বর্ণের অঙ্গুলি দেন, তখন রূপোর অঙ্গুলিটি ম্লান হয়ে যায়। আর স্বর্ণ অঙ্গুলির পাশে কেউ যদি হীরার আংটি দেয়, তখন স্বর্ণ অঙ্গুলিটা ম্লান হয়ে যায়। এই রাধা মাধবের যুগল প্রেম, রাগানুগা ভক্তি যেদিন স্পর্শ করবে হৃদয়, সেদিন জগতের সমস্ত ইতর বাসনা, নিচ নিকৃষ্ট বাসনা চলে যাবে। বারবার জয়ধ্বনি দেওয়ার দরকার নাই, উলধ্বনি দেওয়ার দরকার নেই, কথাগুলি ভেতরে নিন। কি বলেছেন? যে এটি যদি পেয়ে যান, ইতর রাগ বিস্মরণা। কারা বলছেন? গোপীরা। তখন আর ইতর বস্তুর, ইতর মানে নিকৃষ্ট, নিচ বিষয় বস্তুর প্রতি আর টান থাকবে না। জগতের জোর করেও তো, এত জ্ঞান, এত শিক্ষা, এত অনুষ্ঠান করেও তো কামনা দূর করতে পারি না। দূর একমাত্র হবে তোমার অধরামৃত পেলে, তোমার চরণ বদনে যদি মাধুর্য দর্শন করি, তখনই এটা যাবে। এছাড়া আচ্ছা, আপনি আপনার চেষ্টায় পাপ দূর করতে কোনোদিন পারবেন না। আপনি আপনার চেষ্টায় আপনার স্বভাব সংশোধন করতে পারবেন না। একমাত্র মানুষ সবকিছু ত্যাগ করতে পারে কারো প্রতি যদি প্রেম আসে, আর সেই প্রেমটা যদি ভগবানের প্রতি আসে, তখনই আপনি থেকে দূরে। নিরং বিতরণং বীর নমস্তে অধরামৃত ধন্য। এই জগতে তোমার অধরামৃত হলো পরম শক্তিশালী রস। এই রসের তুলনায়, এই অমৃতের তুলনায় অন্য কোন অমৃত। একটি কথা বলি, আপনাকে যদি স্বর্গের অমৃত দেওয়া হয়, ওটাতে কোনো লাভ হবে না তেমন। স্বর্গের অমৃত পান করলে উন্মাদনা আসবে, ভোগের, সুখের, যা দেবতারা করছে। এই জন্য স্বর্গের অমৃতকে আগে গোবিন্দের অধরামৃতর কাছে মেলান করে তুচ্ছ করেছে। কথা সাধারণ কথা, যে স্বর্গের অমৃত যার জন্য দেবাসুর সংগ্রাম করলো, দেবতারা অমরত্ব পেল, হচ্ছে সেই স্বর্গের অমৃত গোবিন্দের অধরামৃত সৌন্দর্যামৃতের কাছে অতিহীন।
কারণ দেবতারা ওটি পান করে নাচ গানে ভোগেই মেতে আছে, তাদের কৃষ্ণ প্রেম হয়নি। আর যারা মোক্ষ অমৃত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তারা চিরদিনের মতো আনন্দ হতে স্থায়িত্ব এসে যায়, তাদের আর নিত্য নূতন আনন্দ থাকে না। আর জগতের অমৃত বলে অনেকেই মদিরা পান করে, মদ নেশা পান করে, তাতে তো উন্মাদনা আসে, তামসিক বৃদ্ধি পায়। বলে গোবিন্দের অধরামৃত পান করো, গোবিন্দের সৌন্দর্যামৃত পান করো, এতে উন্মাদনা নাই, এতে আসবে সেই অপার অসমর্থ আনন্দ এবং মাধুর্য। আমি জানি সোনার দোকানে, হীরার দোকানে ভিড় কম হবে, মুদিখানা আলু পটলের দোকানে ভিড় বেশি হবে, কারণ সোনা কিনার সামর্থ্য আমাদের সকলের পুঁজি নাই। এই ব্রজপ্রেম পাওয়া, এই ব্রজপ্রেম স্পর্শ করার পুঁজি আমাদের সকলের নাই। আমরা বুঝি পূজা পার্বণ আরাধনা বিধি মার্গকে ধরে যদি নিজের দুঃখ কষ্ট অভিশাপ পাপ দূর করতে পারি, আর নিজে যাতে সুস্থ শরীরে পুত্র কন্যা নিয়ে সুখে সংসার করতে পারি, বলে এটা তো নিজ সুখের ইচ্ছা, ভগবানকে সুখ দেওয়ার ইচ্ছা তো এর মধ্যে নাই। তো যতদিন নিজ সুখের ইচ্ছা আছে ততদিন তাকে কাম বলবে, আর নিজের সুখের বাসনা জলাঞ্জলি দিয়ে যখন ভগবানকে আনন্দ দেওয়ার ইচ্ছা জাগবে, তোমার কাছে কিছুই চাই না, শুধু আনন্দ দিতে চাই তোমায়, বলো তুমি সুখী কি করে হবে। আমরা তো ভগবানের কাছে সুখ চাইতে যাই, আর গোপীরা বলছেন তোমার সুখ কি করে হবে তাই বলো, তুমি কি করে আনন্দ পাবে তাই বলো। এজন্য ভগবানকেই আনন্দ দিতে হবে, ভগবানের কাছে না চেয়ে বরঞ্চ ভগবানকে দেওয়ার পালা। আমি ভগবানকে কিছু দেব, এই সামর্থ্য ক্ষুদ্র জীবের আছে? বলে গোপীরা তো তাই বলছে। রাধারানী হাঁটতে পারছে না, জানেন, গোবিন্দকে বলছেন তুমি আমাকে কাঁধে নাও, বলতে পারবেন তো ভগবানকে? রাধারানী বলছেন আমার পায়ে, কোমল পায়ে ব্যথা লাগছে, কাঁধে নাও। গোবিন্দ রাধারানীকে কাঁধে নিলেন। গোপীরা দেখছে প্রথমে 4 পা, রাধারানীর চরণ, দুইজনে হেঁটে যাচ্ছিল, কিছু দূর গিয়ে দেখে শুধু গোবিন্দের ধ্বজঙ্কুশ চিহ্ন চরণ, রাধারানীর চরণ নেই। গোপীরা বুঝলেন আমাদেরকে ফাঁকি দিয়ে রাধারানীকে কাঁধে করেই গোবিন্দ চলে গেছে। রাধারানী, আচ্ছা, ললিতা, বিশাখা, সখী মঞ্জরি, অষ্টসখী রাধারানী সহ রাসে গোবিন্দের পায়ে পা দিয়ে গোবিন্দের কণ্ঠলগ্ন হয়ে নৃত্য করছে, কিন্তু চন্দ্রাবলী পাটা দূরে সরিয়ে নিচ্ছে। কেন জানেন? গোবিন্দের গায়ে আমার পা লাগবে, গোবিন্দের গায়ে পা দিতে পারবেন আপনি? গোপীরা বলছেন এমন ভালোবাসা ব্রজের, পায়ে পা কেন, জোর করে পায়ে পা দিয়ে কণ্ঠলগ্ন হয়ে নৃত্য করছে গোপীরা। এই জায়গায় যাওয়ার কথা মহাপ্রভু বলতে এসেছিলেন, আমরা জানিনি, আমরা এই পথে এই ভজন ধারায় আসিনি, এই জন্য বুঝতে পারিনি। মহাপ্রভু হরিনাম দিতে আসেননি, হরিনাম মহাপ্রভু না এলেও পেতাম আমরা, কিন্তু যুগল ভজন পেতাম না, গোপী ভজন পেতাম না। এটা মহাপ্রভুর অবদান, এ সংবাদ জগতে সকলের কাছে পৌঁছায়নি। হাতে গোনা কিছু জগতের মহাপ্রভুর বিশেষ কৃপায় ষড়গোস্বামীরা এই ভজন করে গেছেন। আমরা যে রূপ সনাতনের কথা বলি, এরা ব্রজের গাছতলায় বসে এই ভজনই করে গেছেন। কি বলবো আপনাদের, একবার এক গোপী গেছে নন্দালয়ে, আজ নিশীতে গোবিন্দ কোন কুঞ্জে আসবেন এটা জানাতে নন্দালয়ে গিয়ে দেখে যশোদা মা, নন্দ পিতা, দাদা বলরাম, কৃষ্ণ এক জায়গায় বসে আছেন। আচ্ছা, ওর মধ্যে কি গোপী বলতে পারবে তো আজ নিশীতে আমাদের প্রিয়াজি অমুক কুঞ্জে থাকবে, গোবিন্দ তুমি যেও? পিতা মাতা বড় ভাইয়ের সামনে বলতে পারবে? কৃষ্ণ বসে আছে হাতটা মাটিতে, গোপী গিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে গোবিন্দের একটা আঙুলে চাপ দিচ্ছে, পারবেন তো গোবিন্দের হাতে পা দিতে? গোবিন্দের আঙুল চাপ দিচ্ছে মানে একটা সংকেত আছে, এই আঙুল চাপলে অমুক কুঞ্জে আজকে রাত্রে যাবে। রাধারানী চিলেকোঠায় গোবিন্দর উত্তর কষ্টে গোপাল নিয়ে যাচ্ছেন, গোবিন্দর দিকে তাকাচ্ছেন দাদা বলরাম, সংকেতে কি দেবে যে আজ কোন কুঞ্জে যাবে? গোবিন্দ মাথার চুলটা ধরে এভাবে উঁচু করছেন, কেশর কুঞ্জে আসবো আমি। এই হলো ওদের খেলা। গোবিন্দের গায়ে ওরা পা দিয়ে, খবরদার আবার আপনি এইসব শুরু করেন না,
এসব শুরু করার আগে আপনাকে ওইখানে প্রস্তুতি নিতে হবে, ওইখানে যেতে হবে। সেই যাওয়ার কথাটাই কিঞ্চিত মাত্র যদি ধৈর্য থাকে তো শুনুন, এই অধিকার মহাপ্রভু আপনাকে আমাকে দিয়েছেন, ওই জায়গায় যেতে পারবেন। এই বৃন্দাজির কাছে ওই প্রার্থনায় সারা জীবন গাইছি আমরা, হ্যাঁ, বিলাস কুঞ্জে দিও বাস। তবে এই জায়গায় যেতে গেলে কৃষ্ণকে নয়, আগে আপনাকে রাধারানীর চরণ ধরতে হবে, আগে রাধারানীর আনুগত্য নিতে হবে। মঞ্জুরিগণকে গোবিন্দ ব্যাকুল হয়ে খুঁজছে। মঞ্জুরি ঠাকুরানী, রাধারানী প্রেম প্রতিমা কোথায় বলতে পারো? গোবিন্দ ব্যাকুল হয়েছে। তো মঞ্জুরি বলছেন, তুমি ব্যাকুল হইও না, আমি তোমাকে মিলিয়ে দিতে পারি রায়ের সাথে, এসো। গোবিন্দকে সিঙ্গার করে, রাধারানীকে সিঙ্গার করে এক কুঞ্জ নিকুঞ্জ মাঝে দুজনের মিলন ঘটিয়ে দিয়েছে। রাধারানীকে পেয়ে গোবিন্দ এত প্রসন্ন, গলের মালাটা খুলে যে মঞ্জুরি রাধারানীর সন্ধান দিয়েছে কুঞ্জে, গোবিন্দের গলের প্রসাদী মালা খুলে সেই মঞ্জুরির গলে দিতে যাচ্ছে। মঞ্জুরি বলছে, ও মালা আমি ছোবও না। বলতে পারবেন তো গোবিন্দের গলার মালা যদি আপনাকে দিতে যায়? গোবিন্দ বলছেন, আমার গলার মালা তুমি নেবে না? বলে, না, ওটা রাধারানী প্রসাদী হয়নি। রাধারানী প্রসাদী না করে দিলে সে বস্তু আমাদের কাছে মূল্য নাই। এরা রাধা নিষ্ঠায়িত চরণ, কারণ গোবিন্দ পাওয়া যাবে না রাধারানীর করুণা না পেলে, রাধারানীর কৃপা না পেলে কোটি জন্ম কৃষ্ণ কৃপা আপনি পাবেন না। এই জন্য গালের তাম্বুল পানটা চিবিয়ে প্রসাদ করে সখীকে দিতে যাচ্ছেন মঞ্জুরিকে, আর মঞ্জুরি বলে উঠল, রাধারানীর অধরামৃত ছাড়া কৃষ্ণ তোমার অধরামৃত আমরা পাবো না। এই সব কথা এ বড় বড় রহস্য কথা। সখীর আনুগত্যে মঞ্জুরি ভাব সাধনায় না পৌঁছালে এখানে যাওয়া যাবে না। আমি অনেকবার বলেছি, আপনাদের সংকেত দিয়ে দিই, বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো, সংকেত দিয়ে দিই, ওঠানামা করবেন না কেউ কিছুক্ষণ, আমি অল্পতেই ছেড়ে দেব। এই ভজন করাটা মানে গোবিন্দকে কি বলেছেন ওখানে? রাগাত্মিকা ভজন। এই রাগ ভজনটা কেমন আমি বহুবার বলেছি, একবার স্পর্শ করি। আপনার ঘরের ছেলে যদি কখনো জজ হয়, ম্যাজিস্ট্রেট হয়, সে জজ কোর্টে জজ, ওখানে ধর্মাবতার বলা হয় তাকে, কারণ তিনি ধর্ম তো বিচার করেন, বিচারক বলা হয়। কোর্টে যখন তিনি যান তখন সবাইকে উঠে দাঁড়াতে হয়, নীরব হতে হয়। তার কারণ, তার একটা আদেশে কারো ফাঁসি হতে পারে, তার কোনো আদেশে মানুষ মুক্ত হয়ে যেতে পারে। কোর্টে তিনি জজ, কিন্তু ওই জজ যখন ছুটিতে বাড়িতে আসে তখন তার ছোট মেয়েটা বলে, ঘোড়া সাজো, আমি তোমার পিঠে উঠবো। ওই সময় যদি জজগিরি দেখাতে যাই ছোট বাচ্চার সাথে যে আমি জজ, জানিস আমি কে, তাহলে আর পুত্র কন্যা স্নেহ মমতা ওকে আর কোনোদিন পেতে হবে না। স্ত্রী বলছে, দেখো তুমি এই খাটে বসো, আমি তোমার প্রিয় জিনিসটা রান্না করছি, এটা স্বাদ না নিয়ে তুমি উঠতে পারবে না। যদি বলে আমি জজ, আমি অন্যকে আদেশ দিই, তুমি আদেশ দিচ্ছ, স্ত্রী কি বলবে জানেন সহধর্মিনী? জজ কোর্টের জজ তুমি, কিন্তু ঘরের জজ আমি, আমি যে আদেশ করব ভালোবেসে তাই শুনতে হবে। উনি যদি জজগিরি ওখানে দেখাতে যান তাহলে প্রেয়সীর প্রণয় আর কখনো পেতে। মা বলছে, খোকা বড় বড় মোটা আইনের বই পড়তে পড়তে তোর চোখে কালি হয়ে গেছে, আমি তোর মোবাইল কম্পিউটার তালা দিয়ে রাখলাম, ঘরে বিছানা করেছি, 5টা বন্ধ ঘুমাবি, উঠবি না, আমি বাইরে দিয়ে লক করে দিলাম। যদি বলে, মা আমি সবাইকে কারাগারে করি, তুমি আমাকে লক করে রাখছো, বললো জগতের কাছে তুই জজ ম্যাজিস্ট্রেট হতে পারিস, আমার কাছে তুই আজও ছোট খোকা। আপনি কোন ভালোবাসাটা জান? জজের যে ভালোবাসা না ঘরের এই ভালোবাসা? একবার বলুন, বলছেন না তো সবাই। কোন ভালোবাসা চান? ভগবান চাইছেন আমাকে জজ, বড় ভগবান সর্বশক্তিমান মনে করে ভালোবাসলে ও ভালোবাসাতে আমার মজা নেই, আনন্দ নেই। আমাকে ঘরের সখা মনে করে, পুত্র মনে করে, প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, ওই ভালোবাসাটাই দাও। এই ভালোবাসার নাম ব্রজভক্তি, এই ভালোবাসার নাম রাগ ভক্তি, ওটাই দাও। সারা জীবন শুধু ভগবানকে বড় মনে করে তার কাছে চেয়ে গেলাম, সুখ দাও, পুত্র দাও, অর্থ দাও, বিপদ দূর করো, তার সুখের জন্য তাকে কি দিয়েছো তুমি?
যতদিন নিজের চাওয়া পাওয়া আছে ততদিন প্রেম হবে না। এটাকে পিচাসী বলেছে। রূপ গোস্বামী বললেন, যাবৎ তোমার নিজস্ব বাসনা গোবিন্দের কাছ থেকে আদায় করবে, ওই স্পৃহা সেটা পিচাসীর মতো। ঘাড়ে কারো যদি পিচাসী লাগে, প্রেতাত্মা লাগে, দেখবেন সে বহু খায় কিন্তু স্বাস্থ্য ভালো হয় না। কবিরাজ এসে বলে ওর খাদ্যটা ওর ঘাড়ে যে লেগেছে সেই খাচ্ছে, ওর স্বাস্থ্য ভালো হয় না। তা কামনা বাসনা পিচাসীর মতো। যতদিন নিজের সুখের ভাবনা ভগবানকে সামনে রেখে আদায় করব, ততদিন ওই কামনা বাসনা খেয়ে ফেলবে। ওখানে প্রেম বলে কিছু, আত্মেন্দ্রিয় বিধিবাঞ্ছা, নিজের কোন সুখের বাঞ্ছা থাকলে প্রেম কখনো আসবে না। সব কিছু ছেড়ে দিয়ে বলো তুমি কিসে সুখী হবে। এই জায়গাটায় গোপীরা আসতে চাইছে। আমি আপনাদের সামান্য একটু জানাবো, যদি এই প্রেম সদ্গুরুর কৃপায়, তবে এই প্রেম পাবেন কি করে বলে, সোয়াচে রোগের মতো যারা এই ভজন করে, যারা সখী আনুগত্যে, মঞ্জুরি আনুগত্যে, রাগ ভক্তির ভজন করে, এই ভক্তের সঙ্গ করতে হবে। এই ভক্তের মুখে ব্রজ এই রাগাত্মিকা ভক্তির কথা শুনতে হবে। সঙ্গ করতে করতে, শুনতে শুনতে আপনার মনেও বাসনা জাগবে, যদি এমন করে তাকে ভালোবাসতে পারতাম। এই ভালোবাসাটা দেওয়ার জন্যই মহাপ্রভুর আগমন। আর এই ভালোবাসাটা গোবিন্দ ব্রজে পাননি। এই জন্য 3 বাঞ্ছা পূরণের জন্য তিনি নিজে এলেন। কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ভাবে সুখতীয় ভোর। ব্রজে এই 3 বাঞ্ছা গোবিন্দেরও পূর্ণ হয়নি। তাই ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে, এ বাঞ্ছা পূরণ নাহি হয়। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইল উদয়। স্বয়ং কৃষ্ণ রাধা প্রেম গোপী প্রেম পাননি, তাই তাদের প্রেম পাওয়ার জন্য রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এসেছেন। ওই প্রেম আমি আস্বাদন করব। তো ভগবানের চিত্তেও গোপী প্রেম, রাধা প্রেম আস্বাদনের লোভ জাগলো। এই প্রেমটা তাহলে কেমন, যা গোবিন্দরও লোভ জাগায়। আর সেই প্রেম দিতে গৌর এলেন। আমরা শুধু নিতাই গৌর বললাম, আর শুধু নিতাই গৌরের কাছ থেকে সেই প্রেম নিতে চাইলাম না। যুগল প্রেম, মাধুর্য প্রেম মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, অন্যকে দিয়েছেন। তাই অনুরোধ করব, খুব কঠিন, খুব বড়, খুব মর্যাদা দিলে তার প্রতি অন্তরঙ্গ হওয়া যায় না। এটা কথা কিছু মনে করবেন না। আপনি আপনার বন্ধুকে আলিঙ্গন করছেন, আলিঙ্গন করতে গিয়ে আপনার গলায় যদি একটা উপনয়ন থাকে সুতোর, তাহলে বন্ধুর আর বন্ধুর অঙ্গ ওই জায়গাটা মিশবে না, ওই জায়গাটা সুতোটা বাধা হয়ে দাঁড়াবে। যেমন গোবিন্দকে সবকিছু দিতে হবে। বস্ত্রহরণ মানে কি, কিছুই রেখো না অঙ্গে। লজ্জা, মান, ঘৃণা, বড়ত্ব সব জলাঞ্জলি আমাকে দাও, তবেই আমি তোমাকে গ্রহণ করব। বস্ত্রহরণ মানে গোবিন্দের বস্ত্র নিয়ে গোবিন্দ তাদের বিবস্ত্র করছেন না। এ সংকেত হলো বাসনা, বসন সরিয়ে দাও, মর্যাদা সরিয়ে দিয়ে একান্তে আমার হও। গর্ভের সন্তান বাৎসল্যময় শিশুকে স্তন পান করাতে মা লজ্জা করে কি? তার কাছে এটা লজ্জার নয়। তেমনি গোপী প্রেমটা এমন, রাধা প্রেমটা এমন, এখানে মর্যাদা নাই, এখানে তুমি আমি সম। সকারা কৃষ্ণ হেরে গেলে বলছেন, তুই হেরেছিস কানাই, কাঁধে নে। কৃষ্ণের কাঁধে উঠলে যে পা দুখানা তার বুকে পড়বে, এ ভাবনা ভগবান হলে কাঁধে ওঠা যাবে তো কৃষ্ণের? কৃষ্ণ তুই খেলায় হেরেছিস, আমাদের কাঁধে নে। কাঁধে নিলে যে পাটা গোবিন্দের বুকে পড়বে, গোবিন্দ চাইছেন তো তিনি কখনো হারেন, নিজে হেরেছেন। দেখুন একদিন খেলছে বিনোদ খেলা, গোবিন্দ দাঁড়িয়ে বলছেন, যে আমাকে আগে এসে শুতে পারবে সেই খেলায় জিতবে। সখারা 10 জন, গোবিন্দ 1 জন, সবাই দৌড় লাগিয়েছে। সবাই দৌড় দিয়ে বলছেন, আমি গোবিন্দকে আগে শুয়েছি। আচ্ছা 10 জন একই সাথে শুতে পারবে তো? সবাই বলছে কেন? গোবিন্দ বলেন, আমি হেরে গিয়ে তোদের জিতাবো বলে আমি 10 রূপে তোদের সামনে দাঁড়িয়েছি। এক একজন কৃষ্ণকে ছুঁয়ে ওরা বলছে আমি জিতে গেছি। গোবিন্দ বলছেন, ব্রজের খেলায় আমি জিতি না, আমি হেরে ওদের জেতাই। আমি ওদের এটো কেড়ে খাই, আমি ওদের কাঁধে চড়াই, যাতে ওদের চরণটা আমার বুকে লাগে। এই প্রেমটাই আমাদের আশা করা। যদি চাইতে হয় বড় সান, মারতে হয় তো গন্ডার মানুষ,
আর লুটতে হয় তো ভান্ডার লুটুন, ছোট গাছও চুরি করে লাভ নেই। ভজন যদি করতে হয় তাহলে যুগল মাধুর্য ভজনকে চান, যার থেকে বড় আর কিছুই নেই। যে রস আস্বাদনের জন্য স্বয়ং গোবিন্দ লোভাতুর হয়ে গৌর হয়ে এসে 12 বছর গম্ভীরার মধ্যে এই রস আস্বাদন করেছে। এগুলো সাধকদের কথা, এগুলো এই কথাগুলো ব্রজের রাধাকুণ্ডের কথা। যদি বলেন তা আমাদের কাছে বলছে কেন, বলছে এই জন্য শুনতে শুনতে যেন মনে হয় আমাদের আমারও যদি এমন হতো, তবে এটা হতে পারে। আচ্ছা, ভগবানের প্রতি আপনার প্রেম আসলে তার 8টা লক্ষণ, এটি বলে আমরা পাঠ বিশ্রাম করব। আপনার ভগবানের প্রতি কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু মাত্র প্রেম এসেছে কিনা তার বুঝবার 8টা লক্ষণ। এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ঘুম আসলেও তাড়িয়ে দিন, অলসতা আসলে তাড়িয়ে দিন। এই ঘরে কথা বলেন না, এখানে কথা হচ্ছে। সুধীজন, প্রীতির 8টি লক্ষণ, কয়টি? মেপে নিন। যদি আপনার ভিতরে কিঞ্চিত লক্ষণ থাকে তখনই বুঝবেন ভগবানের প্রতি আপনার কিঞ্চিত প্রেম এসেছে, নিষ্কাম প্রেম। তো তার প্রথম লক্ষণ হলো প্রীতি ভক্ত চিত্তকে উল্লসিত করে। আবার বলি, যদি ভগবানের প্রতি কিঞ্চিত ব্রজ প্রেম, নিষ্কাম প্রেম, কিছু না চাওয়া পাওয়া নেই, শুধু তোমাকে ভালোবাসি, এই নিষ্কাম প্রেম যদি গোবিন্দের প্রতি বিন্দু যায় সিন্ধু থেকে, তবে ভক্ত হৃদয় উচ্ছ্বসিত হবে। উচ্ছ্বসিত মানে, উচ্ছ্বসিত মানে কি হবে? পূর্ণিমা চন্দ্র আকাশে উদয় হলে নদ নদীর জল স্ফীতি হয় কিনা? পূর্ণিমার দিন নদ নদী সাগরের জল স্ফীতি হয় কিনা? একটু তরঙ্গ ওঠে কিনা? তো যদি কিঞ্চিত মাত্র নিষ্কাম ভক্তি গোবিন্দের প্রতি যায়, তবে ভক্ত হৃদয়ে গোবিন্দের নামে, গোবিন্দ লীলাতে, হরিকথাতে আপনার তরঙ্গ উঠবে। পূর্ণিমার দিনে যেমন সাগরে উত্তোলিত হয়ে ওঠে তরঙ্গ, আপনার গোবিন্দ দর্শনে, গোবিন্দ গুণগাথা, গোবিন্দ লীলাতে আপনার ভিতরে উচ্ছ্বসিত হৃদয়ে তরঙ্গ উঠবে। এটা ওঠে কি? যদি না ওঠে, হরিকথা শুনতে যদি অলসতা আসে, বারবার যদি মনে হয় এ বেটা তো থামে না, এর তো সময় কাণ্ড জ্ঞান নেই, আমরা যে বাড়ি ফিরে যাব, যদি এ জাতীয় মনে হয় তাহলে জানবেন উচ্ছ্বসিত তরঙ্গ নাই। গোবিন্দ গুণকথা মহাপ্রভু প্রতিদিন শুনতেন, আর শুনতে শুনতে চোখের জলে মহাপ্রভু ভাগবত অক্ষরগুলো ভাসিয়ে দিতেন। মাঝে মাঝে উচ্ছ্বসিত তরঙ্গে মহাপ্রভু রাতের গভীরে সমুদ্রে কৃষ্ণ মেঘ দেখে, সেই আকাশের মেঘ দেখে সমুদ্রের, পুরীর সমুদ্রের জলের মধ্যে গোবিন্দ অঙ্গবরণ মনে করে ঝাঁপ দিয়ে জেলেদের জালে গিয়ে উঠত মহাপ্রভু। এই উচ্ছ্বাস যদি না হয়, মেঘ দেখে কৃষ্ণ অঙ্গবরণ মনে হচ্ছে, পদ্ম ফুল থেকে, স্থূল পদ্ম থেকে রাধারানী গোবিন্দ বদন মনে করে জড়িয়ে ধরছে, এসব উচ্ছ্বাস কখন হয়? হয় যদি তাকে ভালোবাসে। জগতের কাম কামনায় ভালোবেসে মানুষ ধর্ম, ঘর, বাবা মা ছেড়ে রাস্তায় নামে। তো যদি ভগবানকে ভালোবাসার প্রমাণ চান, তবে ভগবানের নাম রূপ লীলাতে আপনার হৃদয় পূর্ণিমার চন্দ্র কিরণে যেমন সমুদ্রের জল উচ্ছ্বসিত বেলাভূমি অতিক্রম করে, আপনার হৃদয়ে ভগবানের প্রতি একটা উচ্ছ্বাস আসবে। যদি না আসে, জানবেন প্রেম আপনার ভিতরে আসেনি। দ্বিতীয় লক্ষণ, মমতা দ্বারা শ্রী ভগবানকে বেষ্টিত করা। তার মানে মমতা দ্বারা, আচ্ছা, দুধটা হাতে মাখলে, জল দিয়ে ধুয়ে দিলে দুধের স্নেহটা বেশিক্ষণ থাকে কি হাতে? ভালো করে ধুয়ে নিলে। কিন্তু দুধটা যখন বিশেষ অবস্থায় মাখন হয়ে যায়, মাখনটা সফট বা কোমল হয়ে যায়, তখন যদি হাতে মাখেন, দুধের মতো ধুলে কি মাখনের স্নেহটা যাবে, মমতাটা যাবে? যাবে কিনা? ঘি বা মাখন মাখলে। তো গোবিন্দকে ভালোবাসলে, বারবার বলছি, কোন চাওয়া পাওয়া কামনা বাসনা ইহকালের পরকালের কোন নিজ সুখ নাচে, যদি তাকে নিজ মনে করে, প্রিয় মনে করে, সখা মনে করে, ভালোবাসার প্রিয়তম মনে করে ভালোবাসতে পারেন, তখন আপনার ভিতরে দ্বিতীয় লক্ষণ আসবে, মমতা জন্মাবে। আর সেই মমতা দ্বারা গোবিন্দকে সবসময় বেষ্টিত করে রাখতে চাইবেন।
খুব ভালোবাসার মানুষকে কাছে পেলে ছেড়ে দিতে চান না, কিন্তু যদি ভালোবাসা নেই, এসে আমার সামনে বকছে, আজ আমি যাব না যদি বলে আরো 2 ঘন্টা থাকবো, তখন আপনার ভিতরে বিরক্তি তৈরি হয়। ভগবানকে ভালোবাসা মানে কেমন জানেন? তাকে মমতা দ্বারা, স্নেহ দ্বারা সবসময় জড়িয়ে রাখতে ইচ্ছা করে। রান্নাঘরে গিয়েও রান্না করতে গিয়ে মনে হয় এই প্রসাদ সে পাবে, ফুল দেখলে মনে হয় এটা গোবিন্দকে পাবে, জড়িয়ে যেতে ইচ্ছা করে মমতাটা। আচ্ছা, মেলায় গেলে পকেটে টাকা থাকলে কি করতে চান আপনারা? বাড়ির ছোট মেয়েটার মনে করে তার জন্য কোনো খেলনা, একে বলে মমতায় বেঁধে রাখা। যেখানে যান তার কথা মনে পড়বে, তার জন্য কিছু আনতে মন চাইবে। তা আমাদের হয়তো বাজারে এসছি, নিজের জন্য বাজারের সাথে সাথে রাধারানীর জন্য একটু কিছু নিয়ে যায়। এটা কখন হয়? ভগবানের প্রতি ভালোবাসা, প্রীতির লক্ষণ হলো মমতা জন্মাবে, আর মমতা দ্বারা তাকে বেঁধে রাখতে ইচ্ছে করবে। আমাদের পরে কিনা এখন নিজেকে মাপতে হবে, নিজের কাছে প্রশ্ন করতে হবে। এরকম মমতা ঠাকুর ঘরে গেলে গরমের দিন তো ঘুম আসে আর ঘাম ঝরে, যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। এটা মমতা না। যার প্রতি মমতা আছে না, দুর্গন্ধের মধ্যে, ঘামের মধ্যে তার মুখ দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সে রোদ্দুরে দাঁড়িয়ে থাকে। এটা এসেছে তো না, ঠাকুর ঘরে গেলে তাড়াতাড়ি ফুল জল দিয়ে বেরোতে পারলেই বাঁচি। মমতাই যদি, ওই যেমন মাখনটা হাতে মারলে ছাড়তে চায় না, প্রতিটা কর্মে, প্রতিটা চিন্তনে যদি তাকে বেঁধে রাখার ইচ্ছা হয় মমতা দ্বারা, প্রীতির দ্বিতীয় লক্ষণ এটা। এটা দ্বিতীয় লক্ষণ। আর বিশ্বাস যুক্ত করে। প্রীতির তৃতীয় লক্ষণ হলো যাকে ভালোবাসা যায় তার প্রতি বিশ্বাস জন্মাতে হবে। পৃথিবীর লোক যদি তাকে দুর্নাম দেয়, পৃথিবীর লোক যদিও তাকে, ওই যে রাধারানী কি বলছেন, তোরা আমাকে কলঙ্কিনী বলিস আমার খারাপ লাগে, কিন্তু যখন কৃষ্ণে কলঙ্কিনী বলিস তখন আমার ভালো লাগে। অর্থাৎ বিশ্বাসটা এমন জায়গায় পৌঁছায়, সেই বিশ্বাসে চিড় কখনো ধরে না। বিশ্বাসটা কেমন জানেন? আমার এই উচ্চারণ করা ঠিক হচ্ছে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রাধারানী গোবিন্দকে মাঝে মাঝে বিরস বদনে দেখে বলে, তোমাকে কোনো সখীর সিঙ্গার, সখীকে পেতে ইচ্ছা করছে? গোবিন্দ যদি বলে অমুক মঞ্জরির কুঞ্জে আমি যাব, রাধারানী কৃষ্ণকে নিজে সাজিয়ে দেয়, দিয়ে হাত ধরে সেই মঞ্জরির কাছে করজোড়ে বলে, আমার শ্যাম সুন্দর প্রিয় পরম তোমার সেবা চাইছে। সেই মঞ্জরির কোলে গোবিন্দকে বসিয়ে বলে, তবুও তুমি আমার প্রিয়। এ জগতে সম্ভব এটা? কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, অমুক রমণীকে আমার ভালো লাগে, আমাকে তার কাছে নিয়ে চলো, বাড়ি থেকে বের করে দেবে, মুখ দেখবে না। এ তো রাধারানী জান, আমি একা তাকে সেবা করে সুখ পাচ্ছি না, সবাই যদি আমার প্রিয়কে সেবা করত। তথাপি তুহু মম প্রাণ। রাধারানী অন্য মঞ্জরির কোলে দিয়েও গোবিন্দকে বলতে পারে, তথাপি তুহু মম, তুমি আমার। এটা কখন হয়? যখন বিশ্বাস থাকে তার উপরে। বিশ্বাস না থাকলে জানবেন প্রেম আসেনি, সেখানে প্রীতি সঞ্চার হয়নি। যাকে ভালোবাসা যায় তার প্রতি অবশ্যই সুদৃঢ় বিশ্বাস আসবে। এই বিশ্বাসটাই হলো, নাহলে 100 বছর অপেক্ষা করে গোপীরা কৃষ্ণ আসবে বলে। 100 বছর কেউ কারোর দিকে চেয়ে কাঁদতে পারে, অপেক্ষা করতে পারে, কিন্তু বিশ্বাস, গোবিন্দ প্রাণনাথ বলেছে আমি আসবো, তো 100 বছর তারা এরকম বিশ্বাস সহসা হয় গো? এই জন্য ভগবানের প্রতি যদি সুদৃঢ় বিশ্বাস আছে, এটা হলো প্রীতির তৃতীয় লক্ষণ। আর প্রিয়তা অতিশয় দ্বারা অভিমান বিশিষ্ট করে, এটা হলো চতুর্থ লক্ষণ। আমি ধ্যান দিয়ে শুনতে বলছি, আপনি নিজে পরিমাপ করতে পারবেন যে ভগবানের প্রতি আপনার কিঞ্চিত প্রেম হয়েছে কিনা। কি বলছেন? অতি প্রিয়তা যার প্রতি থাকে, সেখানে একটা জিনিস আসবে, অভিমান। যদি কারো প্রতি আপনার প্রিয়তা থাকে, তাহলে সেখানে অভিমান আসবে। আর অভিমানটা এমন, মাঝে মাঝে রাধারানী গোবিন্দকে থেকে মুখ ফিরিয়ে নিতেন, আর সখীদের বললেন ওকে তাড়িয়ে দে। পারবেন তো? ভগবানকে সামনে আসলে বলতে তাড়িয়ে দে? রাধারানী বলছেন আমি ওর মুখও দেখবো না, ওকে তাড়িয়ে দে।
আমি ওর মুখ দেখবো না, ওকে তাড়িয়ে দে। কুঞ্জে আসবে বলে আর অন্য কুঞ্জে, চন্দ্রাবলীর কুঞ্জে গেলে গোবিন্দকে রাধারানী অভিমানিনী মানবতী হয়ে ফিরিয়ে দিয়েছেন। গোবিন্দ চরণ ধরে কত সাধছে, রায় মুখ তুলে চাও রায়, তোমার বদনের একটুখানি হাসি আমার সমস্ত এই তাপ দূর করবে, একটুখানি চাও। রাধারানী যেই অভিমান করে ফিরিয়ে কৃষ্ণ চলে গেছে, সেই মাটিতে মসজিদ হয়ে অশ্রু জলে ললিতা বিশাখাকে জড়িয়ে বলছেন, আমার শ্যাম এনে দে, আমি ভুল করেছি অভিমান করে। অভিমান ভগবানের প্রতি আসে তো আপনার, আর এসছে। ভালো না বাসলে, অনুরাগ না হলে তার প্রতি কখনো অভিমান আসে না। এই অভিমানী মানিনী ব্রজ সুন্দরীগণ এই অভিমান মানিনী করে কতবার দুয়ার হতে গোবিন্দকে ফিরিয়ে দিয়েছে। আবার ফিরে গেলে এই অভিমান শীতল হলে তারা কাঁদতে বসেছে, কেন ফিরিয়ে দিলাম, কেন তার মুখ দেখবো না। একদিন রাধারানী গোবিন্দকে বলছেন যে, শোন সখী, শোন ললিতা, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি গোবিন্দের বদনার দেখবো না, তার সাথে আর কথা বলবো না। যেই বলেছে, কৃষ্ণ তখন সখীদের চোখের ইশারায় বলছে, এখন কিছু সহযোগিতা করো আমার, যাতে রাধারানীর এই প্রতিজ্ঞা আমি ভাঙাতে পারি। তো গোবিন্দ তখন সখীদের ইঙ্গিত করেছে। ললিতা বিশাখা তখন বলছে, আরে রায়, বড় ভুল করলি প্রতিজ্ঞা করে যে কৃষ্ণের সাথে আর কথা বলবি না, তার দিকে চাইবি না। আরে আজ কৃষ্ণকে কে সিঙ্গার করেছে, দেখে মনে হচ্ছে আর আগে কখনো এই রূপ দেখেনি। আরে তাকে দেখলেই নয়ন মানে রাধারানী লোভ বাড়িয়ে দিচ্ছে। রাধারানী মনে মনে বললেন, তাহলে কি ভুল প্রতিজ্ঞা করলাম অভিমান করে যে তার বদন দেখবো না। ওরা বলছে কৃষ্ণকে আজ নবনয়ন মান রাখছে, অনুরাগের রাঙা রাখছে, আমি ভুল করলাম। আচ্ছা, মিষ্টির দোকানে মিষ্টি কাঁচের আলমারির মধ্যে সাজানো থাকলে দেখলে একটু অর্ধেক লোভ হয়, খুব তীব্র লোভ হয় না, প্রকট লোভ হয় না। কিন্তু আমার সামনে কোনো প্রিয়জন যখন আমাকে দেখিয়ে দেখিয়ে মিষ্টিটা খায়, তখন লোভ সামলানো বড় দায় হয়ে পড়ে, কেড়েও খেয়ে ফেলে। তো রাধারানীর সামনে আজ লোভটা আসা, আহা আহা, আমাদের শ্যামসুন্দরের মদন মোহনের কি অপরূপ, এই রূপ তো কখনো দেখিনি, এত সিঙ্গার, আমার মনে হয় কেউ মুখ ফেরাতে পারবে না। রাধারানীর কানে কাছে যখন এই কথা বলছে, রাধারানী একটু আর চোখে তাকাবার চেষ্টা করছে, তাহলে নিশ্চয়ই আজ বধূকে সুন্দর দেখাচ্ছে, কেন অভিমানে বললাম। রাধারানী তাকাতে তাকাতে একবার তাকিয়ে ফেলেছে। গোবিন্দ বললেন, কি গো, হ্যাঁ, তোমাদের তোমাদের প্রেমময়ী প্রতিজ্ঞা রাখতে পারল না, এমনি করে অভিমান করতো, আর সেই অভিমান সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর ভাঙাতো। ভগবানের প্রতি অভিমান হয়তো, অভিমান কাকে বলে জানেন? অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ছেলে মারা গেছে। গোবিন্দ ঘোষের এই নবদ্বীপের উপরে অগ্রদ্বীপে যেই মারা গেছে, মন্দিরে শিকল তুলে দিয়ে বলছেন, আমি তোমাকেও পুত্র জ্ঞানে ভালোবাসি, আমার ছেলেকে কেন কেড়ে নিলে? আমি তো তোমার চরণে তাকে দিয়ে দিছি, তবে তোমার মতো নিষ্ঠুরের সেবা আমি আর কোনোদিন, যাও বেরিয়ে যাও। পারবেন একথা ভগবানকে বলতে? যাও বেরিয়ে যাও, তোমার সেবা আমার এখানে নাই। শিকল তুলে দিয়ে 3 দিন মন্দির বারান্দায় না খেয়ে পড়ে আছে গোবিন্দ ঘোষ। কি বলবো আপনাদের, 3 দিনের মাথায় বিগ্রহ রূপে গোবিন্দ বাইরে বেশিয়ে ডাকছে, বাবা বাবা ওঠো, 3টে দিন তুমি খেতে দাওনি, আমি 3টে দিন বড় ক্ষুধায় কাতর আছে। গোবিন্দকে আর কিছু দিচ্ছে না জগতের জীব, তোমার হাতে না পেলে যে আমার ভালো লাগে না, ওঠো। গোবিন্দ ঘোষ অভিমান করে বলছে, লজ্জা করে না আমায় বাবা বলে ডাকতে? যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার সেবা আমি করতে পারবো না। বলে, বাবা তো বাবা বলে ডাকতে লজ্জা কোথায়? তখন বলছেন, খুব তো বাবা বলছো, তাকে কেন কেড়ে নিলে? তোমার ভাই যদি সে হবে, কেন গোড়াকে কেড়ে নিলে? কি বলেছিলেন জানেন গোপীনাথ? এই শোনো, এ কথা আমরা সহ্য করতে পারবো না। বললেন, গোপীনাথ তখন বলছেন, গোবিন্দ, ভালোবাসা ভাগাভাগি আমার পছন্দ হয় না, যদি দিতে হয় 16 আনা ভালোবাসা আমায় দাও, জগতে অন্যকে ভালোবাসতে যেও না। ভাগাভাগি হোক, আমি এটা পছন্দ করি না, ভালোবাসা সবটুকু আমায় দাও। তাই আমি ওকে আমার চরণে নিয়ে নিয়েছি, যাতে ভালোবাসা 16 আনা আমাকে দিতে পারো। আচ্ছা, তুমি তো আমার বাবা, একটা প্রশ্নের উত্তর দাও তো,
কারণ দুটো পুত্র থাকলে একটি পুত্র মারা গেলে আর এক পুত্রকে 3 দিন না খাইয়ে কোনো পিতামাতা রাখে? আমি তো তোমার পুত্র, আমাকে না খাইয়ে কেন রাখছো? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ উত্তর দিচ্ছে, পুত্র বলে যে দাবি করছো, সামর্থ্য নিতে পারবে আমি মারা গেলে? ভবিষ্যৎ করতে পারবে আমার জন্য? সেদিন গোপীনাথ বলেছিলেন, আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনা পালন করি। আমি কথা দিলাম তোমার সামর্থ্য আমি নেব। গোবিন্দ ঘোষ যেদিন দেহ রক্ষা করলেন, সেদিন মন্দিরের দ্বার খুলে গিয়ে ভক্তরা কি দেখলো জানেন? দেখলো গোবিন্দ বিন্দু বিন্দু অশ্রু ফেলে কাঁদছে। পূজারীকে বললেন, আমাকে সাদা কাপড় পরিয়ে দাও, হাতে লাঠি ধরিয়ে দাও, আজ থেকে তোমরা ভবিষ্যৎ দেবে আমার মন্দিরে। যেদিন শ্রাদ্ধ হয় সেদিন অগ্রদ্বীপের গোপীনাথ বিগ্রহ পায়ে হেঁটে মন্দির থেকে আসনে বসে পিতার শ্রাদ্ধ তর্পণ করেছিল। আজও 600 বছর ধরে এই অগ্রদ্বীপে, নবদ্বীপের গঙ্গার উপরে অগ্রদ্বীপে আর ঘোষ শ্রীপাকে আজও মহোৎসবের দিন গোপীনাথকে বাইরে বের করা হয়, সাদা কাপড় পরানো হয়, আজও পিতার মহোৎসব তিনি করেন। এই হলো অভিমান। 3 দিন তাকে না খাইয়ে রেখেছে। আরে জগদানন্দ মহাপ্রভুর জন্য নবদ্বীপে শীতল তেল নিয়ে গেছেন, সুগন্ধি তেল। মহাপ্রভু সারা রাত জেগে হাহাকার করে। মাথুর বিরহে রাধা ভাবে বিরহিত মহাপ্রভুর চোখে নিদ্রা নাই। মাথায় হাত দিলে মনে হয় গরম তপ্ত হয়ে গেছে, তাই নবদ্বীপ থেকে মাথায় করে আর নিয়ে গেছেন সুগন্ধি তৈল। আর তৈল নিয়ে গিয়ে বলছে, প্রভু বড় কষ্ট করে পায়ে হেঁটে জগদানন্দর সাথে অম্ল মধুর সম্পর্ক। উনি ছিলেন দাপর লীলাতে সত্যভামা দেবী। তো স্বামী স্ত্রীর মধ্যে মধুর অম্ল সম্পর্ক থাকে, সেই ভাব বলছে এই তেল তোমাকে মাখতে হবে। মহাপ্রভু বলছে, জগদানন্দ হ্যাঁ আমাকে ঠান্ডা তেল মাখাও, একটা পালঙ্ক এনে দাও, আমি ওই ভোগী হয়ে যাই। আমি ত্যাগের জন্য, কৃষ্ণ প্রেমের জন্য ছেড়েছি, তোমরা আমাকে সুগন্ধ তেল মাখাবে? যাও জগন্নাথ মন্দিরে প্রদীপে দিয়ে এসো। বললো কি? আমি তোমার মস্তকে দেব বলে তেল আনলাম জগন্নাথের মন্দিরে? থাক তোমার জগন্নাথ। আষাঢ় পড়ে সেই ভাণ্ড ভেঙে দিয়ে তেল ছড়িয়ে পড়লো। আর ঘরে গিয়ে অভিমান করে 3 দিন না খেয়ে দরজা দিয়ে থাকলো। ভালো না বাসলে অভিমান হয় তার প্রতি। 3 দিন পরে মহাপ্রভু গিয়ে সেই একই ডাক, জগদানন্দ ওঠো, তোমার হাতে না পেলে যে আমার পাওয়া হয় না। তুমি যেমন অভিমান করে আছো, আমিও তো তোমার হাতে ছাড়া পাই না। যেই বলেছেন আমি 3 দিন পাইনি, অভিমান ভেঙে এসে রান্না করে মহাপ্রভুকে পাওয়ালেন। ভালোবাসা যেখানে আছে জানবেন তার লক্ষণ হলো কি লক্ষণ? প্রিয়তার অতিশয়ে তার প্রতি অভিমান আসবে। ভগবানের প্রতি অভিমান আসে না, আসে জগতে যাদের সাথে সম্পর্ক আছে। অভিমানটা ওখানে আনুন, ওইটা বড় মধুর হয়ে যাবে এদের মতো। পঞ্চম লক্ষণ হলো বিলসিত করে। পঞ্চম লক্ষণ কি করে? এগুলো রূপ গোস্বামীর কলম, সাধারণ না। এই হলো প্রীতির 8টি লক্ষণ। জগতের প্রীতিতেও 1টা লক্ষণ, ভগবানের প্রীতিতেও এই লক্ষণ এখানে ওখানে একই। বিলসিত করে। বিলসিত করে মানে জানেন কি? সেই প্রিয়কে, প্রিয়ের সামনে বা প্রিয়র কাছে নিজেকে খুব সুন্দর করে সাজাতে তার ইচ্ছা করে। সে যাতে ভালোবাসে সে সেই রূপে, দেখবেন যে যাকে ভালোবাসে তাকে বিলসিত করার জন্য তার পছন্দের রংটাই সে ব্যবহার করে। কেমন জানেন? গোবিন্দের রং কি? গোবিন্দের বসনের রং কি? এগুলো তো আমরা অনেকেই জানি না। না জানলে তাকে মনে মনে সাজাবো কি করে? গোবিন্দকে অভিষেক করে তাকে প্রতিদিন সাজাবো কি করে? গোবিন্দের বরণটা হলো পীতবরণ। পীতবরণ কাকে বলে? সুখ পাখি মানে টিয়া পাখির পালকের যে রংটা, টিয়া পাখির যে পালক, ওই পালকের যে রংটা, ওই রংটাকে বলে পীতবরণ। হলুদ বরণ, ওটা অনুরাগের রং। গোবিন্দ কালো শ্যামল, উনি পীতবরণ পরেছেন কেন? রাধারানীর অঙ্গকান্তির রংটা, পীতবরণটা গোবিন্দ বসন করে পড়েছে, যে রাধারানীর কান্তিটা যাতে আমাদের মিশে যায়। বিলসিত করে মানে যে যাকে ভালোবাসে তার রং এসে রাঙাতে চায়। দেখবেন তার পছন্দ, তার রংটাই তার রাধারানী। গোবিন্দ বলেছেন কি? পীতাম্বর। আর রাধারানী কি বলেছে?
রাধারানীকে যখন মনে মনে সাজাবেন কি শাড়ি পরাবেন? নীলম্বর, অর্থাৎ নীল শাড়ি। কেন? গোবিন্দ শ্যামল, গোবিন্দ নীল, এই জন্য রাধারানী শাড়িটাও পরেছেন নীল শাড়ি, যাতে তার অঙ্গটা আমার অঙ্গ জ্যোতিতে মিশে যায়। আমরা সাধিত ভগবানের জন্য, তোমার সামনে যাচ্ছি, তোমার যা পছন্দ সেই অনুরাগে সাধিত। আর সেজেছি আমরা। ভালো না বাসলে তার সামনে বিলসিত হয়ে কেউ যায়? এই জগতে যে কাঙাল ভিখারি, সে বিয়ের দিনে বাসর রাতে সুন্দর করে সাজে, কারণ প্রিয়ের কাছে যেতে গেলে বিলসিত হয়ে যেতে হয়, মনের অনুরাগ, নিজের সৌন্দর্য নিয়েই যেতে হয়। এই জন্য ঠাকুর ঘরে যখন যাবেন তখন বেশি করে সাজবেন, কারণ ভালোবাসার মানুষের কাছে যেতে গেলে বিলসিত হয়ে, যাতে সে আমাকে দেখেই সুখ পায়, আনন্দ পায়। এই জন্য তার সাথে আমরা ঠাকুর ঘরে কখনো গামছা পরে, ওই সময় ভিজে কাপড়ে, এগুলো ভালোবাসার লক্ষণ না। আমাদের নড়াইলের এস.এম. সুলতান ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী। এবার খুলনা আর্ট কলেজের ছাত্ররা দেখা করতে গিয়ে দেখে উনি বিবাহ করেনি, কিন্তু আয়নার সামনে শ্বেতশুভ্র পোশাক শাল কাঁধে দিয়ে সে আদর মাখছেন। ওরা মনে করছে স্যার মনে হয় কোথায় সফরে যাবে। বললেন আমরা এসেছিলাম আপনার দর্শনে। বললেন আপনি কোথাও বেরোচ্ছেন স্যার? তা বললেন আমি ফুল বাগানে যাচ্ছি। তো মানুষ ফুল বাগানে যায় তো ছেঁড়া কাপড় পরে, ময়লা কাপড় পরে। বললেন ফুল হলো জগতের সব থেকে সুন্দর, সুন্দরের কাছে যেতে গেলে নিজেকে সুন্দর করে যেতে হয়। কিছু মনে নেবেন না, হিন্দুরা যখন ভাগবত অনুষ্ঠানে আসে, মায়েরা শাখা সিঁদুর ঠিক ঠিক তাদের শাড়ি বা তাদের ঘোমটা, কিন্তু দেখবেন অধিকাংশ হিন্দুরা আমাদের যে সনাতনী পোশাক সেটাও পরে অনুষ্ঠানে। সে আলাদা কথা, বাজার থেকে বাড়ি যাচ্ছে ঠিক আছে, তোমার আজ সময় নেই, বাড়ি যেতে পারবে না, বসো। কিন্তু অধিকাংশ হিন্দুরা দেখবেন আমরা ঠিক ভাগবতীয় বা বৈদিক সনাতন পোশাক না পরেই আসে। যখন ভগবানের কাছে যাবেন, যাতে আপনাকে দেখে তিনি আনন্দ পান। প্রিয়জনের কাছে যেতে গেলে তো সেইভাবেই যান, যাতে প্রিয়জন আপনাকে দেখে তার পছন্দের রং, তার পছন্দের শাস্তা দেখে আনন্দ পায়। তো পরম সুন্দর ভগবানকে যদি ভালোবাসতেন, তাহলে তার রঙে রাঙিয়ে যেতেন তার কাছে। এগুলি ভালোবাসার লক্ষণ, এছাড়া হবে না। মুখে ফেনা তুলে দিলেও হবে না, এগুলো তার ভালোবাসার লক্ষণ। ৬ হলো প্রচুর লোভ জন্মে আর অন্তঃকরণে। কি জন্মে ভালোবাসলে? ষষ্ঠ লক্ষণ হলো প্রচুর লোভ জন্মে। যদি যাকে ভালোবাসা যায় তার জন্য প্রচুর লোভ হয়, তার সান্নিধ্য, তার বদন, তার সেবা, তার সান্নিধ্য, সবকিছুতে লোভ জাগে। এই লোভ এমন জাগে যে বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার পথির কাছে যাওয়ার এত লোভ তার, যে মাঝ রাতে ঝুমঝুম ঝঞ্ঝাবাত বৃষ্টি ঝড়ের মধ্যে খেয়া ঘাটে মাঝি নেই, বিল্বমঙ্গল দেখছে ওইটা একটা ভেলা ভেসে আসছে, নিশ্চয়ই চিন্তা আমার জন্য ভেলা ভাসিয়েছে। আসলে ওটা একটা মরা লাশ, পচা গলা। সেই লাশটাকেই ভেলা মনে করে নদীর ওপারে গেল, মনে করলো চিন্তা আমার জন্য ভাসিয়েছে। পচা গন্ধটাও নাকে, লাশের গন্ধ যায়। এটা কখন হয়? অতিরিক্ত লোভ যদি কোনো বস্তুতে হয়, তখন বাহ্যিক তার স্মৃতি। আর এই চিন্তামণির প্রাচীরে বড় অজাগার সাপ জড় জড় অবস্থায় এপাশে ওপাশে আছে, মনে করে চিন্তা আমি যাবো বলে সিংহদ্বার বন্ধ দেয়, সুতোটা নিয়ে রেখেছে। সাপকেও যার সুতো মনে হয় কখন? প্রচুর লোভ চাপিলে, তখন আর সে বিধিবিধান মানে না। ভয়কেও ভয় মনে। গোপীরা গভীর রজনীতে কেন রাসের বংশীর ধ্বনিতে জঙ্গলে যাবেন তারা? বলে যদি যাকে ভালোবাসা হয় তার প্রতি লোভ জেগে যায়। লোভ যদি একবার জাগে, সে কোনো বিধিবিধান নিয়ম আর মানবে না। মা বলে দিয়েছে নাড়ু যেন চুরি করে খাস না, ও লোভকে আমরা সামলাতে পারতাম? সেই নাড়ুগুলো চুরি করেই খেতাম মায়ের চোখের আড়ালে। লোভ কখনো বিধি মানবে না। গোবিন্দ দর্শনের জন্য যেসব গোপীদের আর ঘরে আটকে রেখেছিল পতিরা, গোপী ওই মুহূর্তে দেহ ছেড়ে তাদের আত্মা নিয়ে চলে গিয়েছিল, এত লোভ তাদের। তাহলে সপ্তম লক্ষণ কি? আমি আর আপনাদের অত্যাচার করছি না, লক্ষণগুলো তো বলতে হবে। এগুলো যারা ভালোবেসেছে ভগবানকে, যুগল প্রীতি, তাদের এই কথাগুলো এক একটা মূল্যবান হীরার মতো মনে হয়।
সপ্তম লক্ষণ হলো প্রতিক্ষণে ভগবানকে নিত্য নূতন নবায়ন মান মনে হবে। বোঝাতে পারলাম না? যেখানে প্রীতি আছে, ভালোবাসা আছে, তাকে যতবার দেখবেন মনে হয় নতুন দেখছে, প্রথম দেখছে। প্রেমের লক্ষণ কি জানেন? পিপাসা বেড়ে যাবে। পিপাসা যদি মিটে যায় জানবেন প্রেম আর সেখানে। জ্ঞানী যদি মনে করে আমার জ্ঞানীর লক্ষণ কি? তৃপ্তি। জ্ঞানী যদি মনে করে আমার সব জানা হয়ে গেছে, আর কোনো আমার তৃপ্তি, সব পেয়ে গেছি, তাহলে জ্ঞান থেমে যায়। আর ভালোবাসা প্রীতিতে যদি পিপাসা কমে যায় জানবেন ওখানে আর প্রীতি নেই। এই জন্য গোবিন্দ নাম রাধারানী কর্ণে শুনেই বলতো, সখী কে গো শোনাইল শ্যাম নাম, কানের ভেতরে দিয়া মরমে বসিল গো, আকুল করিল প্রাণ। রাধারানী বলছেন এই নাম তো আমি কোনোদিন শুনিনি। সারা জীবন যার নাম হৃদয়ে জপ করছে, তার নাম শুনে মনে হয় এই প্রথম আমি আমার প্রিয়র নাম শুনলাম। প্রতিক্ষণে নূতন মনে হয়। কেমন জানেন? কেউ যদি সমুদ্র সৈকতে যান, সে পুরীতে বা আমাদের কক্সবাজারে বা কুয়াকাটাতে, দেখবেন অস্ত যখন সূর্য যায় তখন পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখবেন মোহ মোহ রং বদলায়। প্রতিক্ষণে সাহিত্যিকরা বলছে অস্তগামী পশ্চিম দিগন্তে সূর্যের দিকে তাকালে দেখবেন মোহ মোহ রং বদলায়। এমন যে যাকে ভালোবাসে প্রতিক্ষণে তাকে নতুন মনে হয়, এই প্রথম দেখছি, এর আগে তাকে দেখিনি, তার কথাই প্রথম শুনছি, এই অনুরাগ। আর যেখানে প্রীতি নেই সেখানে ধীরে ধীরে এগুলো পিপাসাটা কমে যায়। নিত্য আচ্ছা, একই কৃষ্ণ বিগ্রহ তো আমরা সারা জীবন গোপালকে দেখি, তৃষ্ণা মেটে না? কখনই কি বলেন 20 বছর গোপাল তোমার সামনে এসে তোমাকে দেখছে আর দেখতে ভালো লাগে না? কেন লাগে না? কারণ প্রেমের ধর্ম হলো নিত্য নূতন নবায়ন। এগুলো হয়, এগুলো ঠিক বোঝানো যাবে না। এই ভাষাটা ওই রাজ্যের, এই জন্য আমরা হয়তো সকলেই অনুভূতিতে আনতে পারবো না। প্রেম রাজ্যের ভাষা কিছু আলাদা, ওখানে অনুভূতি কিছু আলাদা। আর ভালোবাসলে তাকে কি মনে হয় প্রতিক্ষণে নতুন। কেমন জানেন? দেখবেন আকাশের চাঁদকেও ভালো লাগে না মার, যদি কালো কুৎসিত সন্তানও মা কোলে নেয় নিজের সন্তান, তখন চাঁদের থেকে ওই কালো মুখটা তার নতুন মনে হয়, প্রিয় মনে হয়। আকাশের পূর্ণিমার চাঁদও নিজের খোকার মুখের কাছে, মায়ের কাছে ভালো জিনিস না। কেন না? প্রতিক্ষণে ভালোবাসা আছে বলে তার মধ্যে সে সৌন্দর্য দেখে কি না? কোলের সন্তান জন্ম দেওয়ার পরে যদি হাবাগোবা হয়, কুৎসিত বিকলাঙ্গ হয়, কেউ যদি বলে আকাশের চাঁদ সুন্দর, তোমার খোকা সুন্দর না, মা মেনে নেবে তো? কেন নেবে না? নেবে না। খোকার প্রতি তার নারী টান, ভালোবাসা আছে বিদায় তার মুখখানা নিত্য নূতন মনে হয়। তার গোবিন্দকে ভালো যদি বাসেন নিত্য নবায়ন মনে হবে। আর অষ্টম লক্ষণ হলো অসমদ্দ চমৎকারিতা উৎপাদিত করে। শব্দটা কি বলা হলো? অসমদ্দ চমৎকারিতা উৎপাদন করে। অসমদ্দ চমৎকারিতা মানে, দেখবেন আপনি কোন জিনিস দূরবীন দিয়ে দেখছেন, কাঞ্চনজঙ্ঘা পাহাড়, ওইখানে সূর্যের কিরণ পড়ে পাহাড়টা গলানো সোনার মতো উজ্জ্বল হয়ে গেছে। এখন কাঞ্চন পাহাড়ে উঠে কাঞ্চনজঙ্ঘায় তো আপনি দেখতে পাবেন না। আপনি টাইগার হিলে দাঁড়িয়ে যদি দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে চোখের কাছে দেখেন, প্রথম দর্শনে কি হয় দেখবে চোখটা বড় বড় হয়ে যায়। চমৎকারিত্ব, এই যে চোখের কাছে দেখছেন কাঞ্চনজঙ্ঘাকে, দেখেই তখন মুখ দিয়ে একটা চমৎকারিত্ব, বাহ এত সুন্দর, দেখবেন এরকম বলে বসে, বা আহা কি অপরূপ সুন্দর। তো ভালোবাসার অষ্টম লক্ষণ হলো অসমাপ্ত চমৎকারিতা উৎপাদিত করে। তাকে দেখলেই, তার নাম, তার রূপ, তার লীলা শুনলেই বাহ এত মধুর, এত অপূর্ব, এরকম চমৎকারিতা সৃষ্টি করে। তো ছোট করে বলে পাঠ বিশ্রাম করি। এই যে চমৎকারিতা অসমদ্ধ উৎপাদিত করে, ছোট্ট একটা লীলা আজ কদিন ধরে বলছি, আপনাদের ভাগ দেই 2 মিনিটে। আপনাদের মনে পড়বে ভক্তমাল চরিত্রে নন্দ দাসের চরিত্র। এই নন্দদাস বৃন্দাবনে গিয়েছিলেন, আর বৃন্দাবনে গিয়ে সাথীদের বলেছিলেন ফিরে যাও, আমার গিয়ে সংবাদ দাও ব্রজ ছেড়ে আর আমি যাব না। নন্দদাস মালা জপ করেন,
পরিক্রমা করেন ব্রজের পথে ঘুরতে ঘুরতে একদিন দেখলো এক বারান্দায় একটি সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। তার মুখে যেই চোখটা পড়লো, আর নন্দদাস সবকিছু এড়িয়ে সেই বারান্দায় বসে থাকলো সকাল থেকে রাত পর্যন্ত। মহিলার বাইরে বেরোচ্ছে না ভয়। আমাকে দেখে লোকটা বারান্দায় বসেছে ঘরের দুয়ারে। কাজ সেরে স্বামী যখন ফিরে এসছে, এটা ভক্তমাল চরিত্রে দেখবেন, নন্দদাসের চরিত্র বৃন্দাবনে, স্বামীকে ডেকে বলছেন উনি বৈষ্ণব, হাতে মালা, ওনার দাদা সঙ্গে দিল, কিন্তু উনি আমাকে দেখে বারান্দায় বসেছে কেন, ওনার কি প্রয়োজন আপনি একটু জেনে ওনাকে বিদায় করুন। আমি বাইরে বেরোতে পারিনি সারাদিন। নন্দদাসকে প্রণাম করেছে, বৈষ্ণব জ্ঞান করেছে, ওরা তো সাধারণ না। বলেন কৃপা করে যদি বলতেন আপনি দুয়ারে সকাল থেকে কেন বসেছেন? বলে ওই রূপটা একবার দেখবো বলে। যে স্বামীর সামনে যদি এই কথা অন্য কোনো পরপুরুষ বলে তাকে ভালো রাখবেন, কিন্তু বৈষ্ণবের ভিতরে তিনটি লক্ষণ, যার মধ্যে এই তিনটি লক্ষণ আছে তাকে জানবেন বৈষ্ণব। জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবন। জীবের প্রতি দয়া যার নেই সে আদৌ মালা তিলক নিলেও বৈষ্ণব নন। মালা তিলক বৈষ্ণবের লক্ষণ, এটা নিতে হবে, কিন্তু অন্যের প্রতি, জীবের প্রতি যদি দয়া না থাকে, জানতে হবে আপনি বৈষ্ণবত্ব থেকে এখনো অনেক দূরে, অনেক দূরে। তো হাত জোড় করে প্রণাম করে বলছেন কুলবধূ তিনি, আপনার বদনাম হবে। তারও তো বদনাম হবে, কিন্তু কে কার কথা শোনে? পরের দিন সকালে এসে বসে এভাবে 3 মাস একটানা ওই বারান্দায়, খাওয়া নেই দাওয়া নেই, কখন কি পায় বসে থাকে। দুর্নাম ছড়িয়ে গেল। নন্দদাসের মতো এমন একজন বৈষ্ণব রমণীর রূপ দেখার জন্য 3 মাস বারান্দায় ধর্ণা দেয়, আর রমণীও বেরোতে পারেন না, তারও বদনাম ছড়িয়ে পড়লো। নিশ্চয় তাদের মধ্যে কোনো সম্বন্ধ আছে, না হলে সে বসবে কেন? দুর্নাম হলো, কত কলঙ্ক ছড়িয়ে পড়লো, তবু তার তৃষ্ণা মেটে না। শেষে স্বামীকে বলল এক কাজ করি, আমরা যতদিন উনি না যান, ওনাকে তো গলা ধাক্কা দিয়ে উনি অপমান করে উঠছে, যাবে না, চলো আমরা গোকুলে চলে গিয়ে গুরু আশ্রমে 6 মাস 1 বছর কাটিয়ে আছি, যদি চলে যাই তখন আবার ফিরবো। কি বলবো আপনাদের, পেছনের দরজা দিয়ে স্বামী স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে গোকুলে এলো। গোকুলে গুরুদেবের আশ্রমে এসেছে। তারা প্রসাদ পাবে বলে গুরুদেব তাদের 5টা আসন পেতে রেখেছে। কটা? 5টা। ওরা গেছে 4 জন। মাতাজি জিজ্ঞেস করছেন, বাবা আমরা তো 4 জন, আপনি তো আমাদের সাথে বসে সেবা নেবেন না? তা আমরাও নিতে পারি না, 5টা আসন আরেকটি কার? বাবা তখন ওই মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, যার জন্য ঘর ছেড়ে দিয়ে আমার কাছে এসেছিস, ওই আসনটা আমি তার জন্য পেতে রেখেছি। তুই জানিস না মা ওকে? একদিন এই বৃন্দাবনের বৈষ্ণব সমাজ, সাধু সমাজ তার পদ পদাবলিতে ভেসে ভাসমান হবে। ওরে ও সাধারণ নয়, ওর জন্যই আমি আসন পেতেছি, ও আসবে। দেখুন, প্রশ্ন করে যদি জানতে হয় তবে সে হলো শিক্ষক, মাস্টার মশাই, প্রফেসর। গুরুদেবের কাছে কিছু বলা লাগে না, গুরুদেব অন্তরের কথা বুঝে নাই বলে সে গুরু। বলেন মা তুই যাকে দেখছিস যে কেমন আছে বলতো, যার কারণে তুই সংসার ছেড়ে গুরু আশ্রমে গোকুলে এলি, যদি সে ভালো না হতো, সৎ না হতো, তোর এই গতি হতো, গুরুদেবের আশ্রমে আসতে পারতিস। একটু পরেই বুঝতে পারবি কে উনি এলেন, গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন। উদাস সেই দৃষ্টি, কতদিন ভালো করে সেবা করেনি, কতদিন ভালো করে পরিচর্যা করেনি। গুরুদেবকে দেখেই গুরুদেব তাকে মন্ত্র দিলেন, চরণামৃত জিহ্বাই দিলেন, উনি লুটিয়ে পড়লেন গুরুচরণে। তখনই ধীরে ধীরে তার ভিতরে প্রকাশ হতে লাগলো তার ভগবত ভক্তির মহাপ্রকাশ। একদিন তিনি সাক্ষাৎ রাস দর্শন করতেন, সাক্ষাৎ নিত্যলীলা দর্শন করে এই নন্দদাস পদ রচনা করে গাইতেন, যা পরমহংস কুলতিলক গণেরও আস্বাদ্য ছিল ব্রজের মাধুর্য ভজনের। গুরুদেব ওই মাকে বলেছিল, তোকে দেখে এমন করেছিল কেন জানিস? ও গত লীলাতে, দাপর লীলাতে, এটাই কলিযুগের ঘটনা, দাপর লীলাতে ও ছিল রাধারানী নিত্য মঞ্জরী, রূপমঞ্জরী সখী। তোর মুখের মধ্যে রূপমঞ্জরী ছায়া দেখতে পেয়েছিল।
ও ব্রজলীলাতে রূপমঞ্জরীর সহচরী ছিল, তোর মুখের মধ্যে ও রূপমঞ্জরীর ছবি দেখেছিল, তোর রূপ যৌবনে তোর সৌন্দর্যে নয়, ও তোর মধ্যে রূপমঞ্জরীকে খুঁজতে চেয়েছিল। আমি বলি কি, ভালোবাসলে না, তাকে ভালোবাসলে এই চমৎকারিত্ব তার মধ্যে অসমর্থ চমৎকারিত্ব এসে যায়। রমণীর মুখ থেকে কখনো এরকম সাধক 3 মাস ধন্না দিয়ে বসে থাকে, ওর মধ্যে রূপমঞ্জরী মুখবদন দেখেছে। আজ এইটুকুই বিশ্রাম, এই বলি আসুন, এই লক্ষণগুলি যদি আমার মধ্যে কিঞ্চিত মাত্র সিন্ধুতে বিন্দুতে থাকে, তবে ভাববেন ভগবানের প্রতি, রাধারানীর প্রতি আপনার প্রেম এসছে। কোটি জন্ম হই হুল্লোড় করে লাফালাফি দাবাবের কাজ হবে না যদি তাকে ভালো না বাসা যায়। এই জগতে ভালোবেসে কিছুই পাবেন না, কারণ জগতে প্রকৃত ভালোবাসা নাই, আছে শুধু স্বার্থ দেওয়া নেওয়া। স্বার্থ ফোরালে, সুখ ফোরালে এখানে কেউ আর কাউকে চাইবে না। ভালোবাসাটা যায় ভগবানকে, প্রেমটা হয় ভগবানের সাথে, আর কারোর সাথে, আর সবার সাথে কর্তব্য হয়, কর্তব্য দায়িত্ব পালন করা যায়, কিন্তু ভালোবাসা একমাত্র ভগবানেরই প্রাপ্তি। সেই ভালোবাসাটা তাকে দিন, তাকে দিয়ে যে ভালোবাসাটা প্রসাদ হয়ে আসবে, ওটা জগৎকে দিয়ে দিন, তখন আপনিও বাঁচবেন, তারাও বাঁচবে। অসীম বাবু প্রতি বছর আপনাদের পায়ের ধুলো আহ্বান করেন তার মায়ের বা পিতৃপুরুষের আত্মকল্যাণে। সবাই প্রার্থনা করবেন আজকের এই হরিকথা হরিনামের দ্বারা তার পিতৃপুরুষগণ যেন পারমার্থিক কল্যাণ লাভ করেন, দিব্য ধাম প্রাপ্ত হন। এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথা